হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এ ধরনের স্পেশাল স্টাইলিশ গোল্ডেন কালারের 3D লোগো ডিজাইন করতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেরি না করে চলুন দেখি কিভাবে এই ধরনের স্টাইলিশ লোগো ডিজাইন করে। প্রথমে আপনাদের পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করতে হবে, তারপরে এতে ক্লিক করে দিবেন। এতে ক্লিক করার পর এই যে এখান থেকে ডাবল ট্যাপ করে আপনারা যেই নামটি ডিজাইন করবেন সেই নামটি এখানে লিখে নেবেন। আমি জাস্ট দেখাচ্ছি, একটি নাম লিখে আপনারা আপনাদের নামটি বা যেই নামটি ডিজাইন করবেন সেটা লিখবেন। লেখার পর ওকে দিয়ে দিবেন। এখান থেকে টান দিয়ে আপনি চাইলে বড় করতে পারবেন বা টেক্সটের সাইজের থেকেও আপনি এটাকে বড় করতে পারবেন। এখন আমি এটাকে ফ্রন্ট দিব, তো ফ্রন্ট এই যে ফ্রন্টে চলে যাবেন। ফ্রন্টে যাওয়ার পর এই যে মাই ফ্রন্ট, তো এইখান থেকে এই যে এই ফ্রন্টটি ব্যবহার করবো। এই ফ্রন্ট ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কীভাবে পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো একটা শেপ অ্যাড করার কারণ হচ্ছে, দেখেন আমি কি করি। এই শেপটা এখানে বসানোর পরে যে লেয়ার অপশানে ক্লিক করে দুইটাকে একটা পিকচার বানাতে হবে, অর্থাৎ মার্জ করতে হবে। তো এইভাবে মার্জ করার পর এখন দেখেন এই যে টান দিয়ে ছোটো বড়ো করতে পারবেন, এমনিতে কিন্তু ছোটো বড়ো করতে পারতেন না। ওই যে ওই শেপটা অ্যাড করার কারণ হচ্ছে এরকমভাবে লম্বা করলাম। এখন এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো। এখানে ক্লিক করার পর ফ্রম গ্যালারি, তো এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেবেন। তো অনেক সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড ভিউয়ার্স। তারপর লেখার মাঝখানে যে দুইটা শেপ দেখতে পাচ্ছিলেন বাঁকানো ডিজাইন করা, সেটা অ্যাড করবো। আমি পিক্সেলল্যাব দিয়ে আগে বানিয়ে রেখেছি ভিউয়ার্স, আমি সেটা এখানে অ্যাড করব। তো আমি এটার ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পিএনজি ফাইলের সাথে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আপনাদের কষ্ট করে আর এটা বানাতে হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন এটা বানাতে অনেক সময় লাগে ভিউয়ার্স, এই জন্য আমি আগে বানিয়ে রেখেছি। তো এটার কালার দিয়ে দিবেন ভিউয়ার্স। এই যে এরকম কালারটি, এটা নিচের কালার, এবং কি আরেকটা এরকম বাঁকা একটা শেপ অ্যাড করতে হবে, এই জন্য ইম্পোর্টে ক্লিক করবেন। তো একই রকমভাবে আমি আরেকটা শেপ অ্যাড করব। দেখেন এই যে চিকন করে, এটাও আমি বানিয়ে রেখেছি। তো এটার কালার দিয়ে দিবেন হলুদ কালার, যেহেতু আমরা গোল্ডেন কালারের ডিজাইনটি করবো, এই জন্য হলুদ কালারটি খুঁজে বের করবেন। কালার অপশনে যাওয়ার পর আমি দেখাচ্ছি ভিউয়ার্স, তো এই যে হলুদ কালারটি রয়েছে এখানে। এটার কালার দেওয়া শেষ হলে ভিউয়ার্স আমরা এটাকে মার্ক করব, এবং কি এটার পজিশন ঠিক করব আগে। তো দেখেন হাত দিয়ে পজিশন ঠিক করতে না পারলে যে পজিশনে যাওয়ার পর এই যে এটাকে 1 করে তারপরে যে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি ভিউয়ার্স। দেখেন মাঝখানে শেপটা একটু কম হচ্ছে, তো রাইট দিয়ে দিবেন। এখন এই দুইটাকে মার্জ করবো। এই যে লেয়ার অপশানে ক্লিক করার পর এই যে উপরের দুইটাকে সিলেক্ট করবেন, তারপর মার্জ অপশানে ক্লিক করার পর ওকে দিয়ে দিবেন। দেখেন এখন একটা পিকচার হয়ে গেছে। তো একটা পিকচার হওয়াতে আপনি যে কোনো সময় এটাকে নাড়াচাড়া করতে পারবেন যে কোনোভাবে। তো এটাকে আমি একটু চিকন করে নিচ্ছি এইভাবে টান দিয়ে। তারপর এটাকে এম এবং আর এর মাঝামাঝি অবস্থায় সুন্দর করে বসিয়ে দেবে, একটু বাঁকা করে বসালাম, তো আরও সুন্দর দেখা যাবে। এরকমভাবে বসিয়ে দেওয়ার পর এটা কিন্তু অনেক সুন্দর করে বসাতে হবে ভিউয়ার্স। বসানো শেষ হলে আপনারা এটাকে কপি করবেন। তো লেয়ার অপশানে ক্লিক করার পর আপনারা এটাকে হালকা একটু বাঁকা করে দেন ভিউয়ার্স। তো এইভাবে বসানোর পর এখান থেকে আমরা এই যে এটাকে সিলেক্ট করব প্রথমে, তারপর এই যে কপি অপশানে ক্লিক করে এটা রেখে দিব। এটা এখানে থাকুক, কেন রেখে দিলাম ভিউয়ার্স এটা পরে বলছি। তারপর এই যে এই যে শেপটা যাচ্ছে, শেপটার কালার দিবেন হোয়াইট কালার, কারণ এই কালারটা চলে যাবে এক সময়। দেখেন আমি কীভাবে কালারটা রিমুভ করছি। তো হোয়াইট কালার দেওয়ার পর এই যে আর যে লেখাটি আছে সেটার কালার দিয়ে দিবেন ব্ল্যাক কালার। তো এইদিকে চলে যাওয়ার পর ব্ল্যাক কালারটি খুঁজে বের করবেন, এই যে ব্ল্যাক কালার। এখন এই দুইটা লেয়ারকে একটা পিকচার বানাবেন। তো এই যে একইভাবে ভিউয়ার্স মার্জ করা মানে একটা পিকচার বানানো, তো এইভাবে মার্জ করে নেবেন। মার্জ করার পর ভিউয়ার্স এটাকে ইরেজ কালারে চলে যেতে হবে। এই যে এই লেয়ারটি সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করে যাবেন, তারপর এই যে ইরেজ কালার এটা অপশনটা চালু করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। দেখবেন যে আপনার মাঝখানের শেপটি চলে গেছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কালো একটা দাগ রয়ে গেছে, এটাতেও আমরা ইরেজ করবো। এই যে ইরেজারে যাওয়ার পর এই যে সাইজটাকে, ব্রাশ সাইজটাকে একটু বাড়িয়ে এটাকে পজিশনটাকে একটু বাড়িয়ে দিবেন। এখন এই যে গোলটাকে ধরে আপনি যেইভাবে নাড়াচাড়া করবেন সেইভাবে আপনার ইরেজ হয়ে যাবে। আমরা যেহেতু কালো শেপটাকে শুধুমাত্র ইরেজ করবো, এই জন্য কালোটার মধ্যে নাড়াচাড়া করলাম। এখন ইরেজ হয়ে গেছে, রাইট দিয়ে দিবেন। দেখেন এখন মাঝখানে শেপটা চলে গেছে। এখন আমরা এটাকে কপি করে এই যে এইটার নিচের অংশটুকু কাটবো, এবং উপরে যেটা কপি করে রাখলাম সেটার উপরের অংশ কাটবো। একইভাবে ইরেজার দিয়ে কাটবো ভিউয়ার্স। তো এই যে পজিশনটা বড় করে নেবেন। এখন এটাকে সুন্দর করে এইভাবে ঘষে আপনারা এটাকে ক্রপ করে কেটে নেবেন ভিউয়ার্স, অর্থাৎ সুন্দর করে অর্ধেক রেখে দিবেন। অর্থাৎ এর অর্ধেক আছে, এখন দেখেন আর এর অর্ধেক, এটার উপরের অংশ কাটবো আমরা। তো একইভাবে ভিউয়ার্স ইরেজার থেকে কাটতে হয়, তো কেটে নেন প্রপারলি। এটাকে কেটে নেবেন ভিউয়ার্স সুন্দর করে দেখে ভালোভাবে, যাতে অন্য অংশটুকু কেটে না যায়। তো কাটার পর আপনি রাইট দিয়ে দিবেন। এখন দেখেন দুইটার দুই অংশ রয়েছে। আমরা এটা করলাম শুধুমাত্র কালার দেওয়ার জন্য, অর্থাৎ গোল্ডেন টেক্সট কালারটা দেওয়ার জন্যই আমরা এইটা করলাম।
তারপর শেপে ক্লিক করবেন। শেপটা অ্যাড করার কারণ হচ্ছে যে আমরা যে গোল্ডেন টেক্সটের কালারটা দিব, কালারটা দিলে কালারটা নষ্ট হয়ে যেত, এই জন্য এই শেপটা দেওয়ার পর আমরা এটাকে মার্জ করে একটা পিকচার বানাবো। দেখেন কি করছি আমি। তো লেয়ার অপশনে ক্লিক করে এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন সিলেক্ট করা এটা, এবং ওই যে উপরে যে শেপটা অ্যাড করলেন সেটা আপনারা মার্জ করে নেবেন। এইভাবে মার্জ অপশনে ক্লিক করার পর মার্জ করে নেবেন। এখন যদি আমি যে কোনো টেক্সচার থেকে কালার দিই, এটা কালারটা নষ্ট হবে না। দেখেন এই যে টেক্সচারে চলে যান, টেক্সচার থেকে আমরা কাস্টম অর্থাৎ গোল্ডেন যে কালারটা আছে আমরা সেই কালারটা সিলেক্ট করব। এই কালারটা ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এটাকে শুধুমাত্র গোল্ডেন যে কালারটুকু আছে সেটুকুই ক্রপ করে নিচ্ছি যে এরকমভাবে। এটা ক্রপ করার পর রাইট দিয়ে দেবো। দেখুন এখন কালারটা হয়ে গেছে। এখন এটাকে পজিশন অনুযায়ী বসাবেন, অর্থাৎ এর পজিশন দিয়ে দিবেন, মাঝখানের যে শেপটা আছে সেটার পজিশন দিবেন, নিচের যে কালারটা আছে সেটারকে এরকম কালার দিয়ে দিবেন। এখন দেখেন সম্পূর্ণ কালার হয়ে গেছে। এখন শুধুমাত্র পজিশন অনুযায়ী বসিয়ে দেওয়ার বলা। আপনি যদি হাত দিয়ে বসাতে না পারেন, সাইডে দেখেন পজিশন আছে সেখান থেকে বসাবেন। আমি দেখাচ্ছি এই যে নিচের লেয়ারটাকে দেখাচ্ছি কীভাবে বসাবেন। তো এরকমভাবে যদি হাত দিয়ে বসাতে না পারেন আপনি চাইলে পজিশন থেকে বসাবেন। তো এই যে পজিশন এখান থেকে এটা এক করে তারপরে যে একটু উপরের দিকে উঠাবো বা একটু সাইডে নিব, এরকমভাবে আপনারা এটা থেকে এডিট করতে পারবেন। তারপর রাইট দিয়ে দিবেন, বসানো শেষ হলে রাইট দিয়ে দেন। তো রাইট দেওয়ার পর আমরা কি করব, এখন এটাকে মার্জ করে নিব, অর্থাৎ একটা লেয়ার বানিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন একটা লেয়ার বানানোর কারণ হচ্ছে যে আমরা এটাকে 3D ডিজাইন দেবো। 3D ডিজাইন দেওয়ার পরে এটা সুন্দর দেখা যাবে। তো এখন সম্পূর্ণ কাজ শেষ, শুধুমাত্র 3D দেওয়া বাকি আছে। তার আগে আমরা যে এই যে নিচে যে একটা লেখা থাকে MR লোগো ডিজাইন, অর্থাৎ একটা মেসেজ, আমরা সেটা লিখে নেব এখানে। তো এখানে আমি লিখে নিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে যে আপনাদের নামটা অ্যাড করবেন, আপনারা তাও অ্যাড করতে পারবেন। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা অ্যাড করে নেন। আমি জাস্ট দেখাচ্ছি যে এইভাবে এডিট করলে সুন্দর দেখা যায়। তো এটা আমি এখানে বসিয়ে দেওয়ার পর এটাকে কালার দিব এবং ফ্রন্টে দিব। তো প্রথমে ফ্রন্টে যাওয়ার পর মাই ফ্রন্ট, তো একই ফ্রন্ট আমি দিয়ে দিব ভিউয়ার্স। এই ফ্রন্টটি ডাউনলোড লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর কি করব, একটা শেপ অ্যাড করব। এই যে সাইডে একটা দাড়ির মতো থাকবে, এই জন্য প্রথমে এটা কালার দিয়ে নিই ভিউয়ার্স। কালার অপশনে যাওয়ার পর গ্রেডিয়েন্টে যাবেন। গ্রেডিয়েন্টে যাওয়ার পর কালার খুঁজে বের করে আপনার পছন্দের কালারটি দিয়ে দিবেন। আমি একটা কালার দিয়ে দিচ্ছি এই যে এটা। তো এটা দিয়ে দেওয়ার পর রাইট দিয়ে দিচ্ছি। এখন আমি একটা শেপ অ্যাড করব। তো এই যে মাঝখানে ক্লিক করার পর এই যে শেপে ক্লিক করে দিবেন। শেপে ক্লিক করার পর এটাকে ছোটো করবেন। ছোটো করে এই যে লেখার পাশে এবং এর সমান করে, অর্থাৎ দেখেন লেখা এবং এই শেপটি যাতে এর সমান হয়, MR এর সমান হয়, এই জন্য আমি এটা কালার দিয়ে দিব হলুদ কালার। তো এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারটি দেওয়ার পর আমরা এটাকে আরেকটু চিকন করে নিব, ভালো দেখা যাবে। তো চিকন করে এই দুইটাকেও আমরা সুন্দর করে পজিশন অনুযায়ী বসিয়ে দেওয়ার পর মার্জ করব। মার্জ করে একটা লেয়ার বানিয়ে নিব। তো মার্জ কীভাবে করতে হয় আমি বারবার কিন্তু দেখাচ্ছি ভিউয়ার্স, আপনার মার্জ করতে কিন্তু কখনোই ভুলবেন না। তো এই যে মার্জটা করে নিলাম। এখন এটা একটা পিকচার হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে ছোটো বড়ো করতে পারবো। এখন MRকে আমরা 3D ডিজাইন দেবো, এই জন্য শ্যাডোতে চলে যাবেন। তারপর ব্লাড রেডিয়াস 0 করে দেবেন। এই X অপশনটাকে আপনারা -12 বা 10 কাছাকাছি রেখে দেবেন। ওই অপশনটাকে +12 বা 10 কাছাকাছি রেখে দেবেন। তো এরকমভাবে রেখে দেওয়ার পর দেখেন এখন মোটামুটিভাবে একটা 3D ডিজাইন হয়ে গেছে। রাইট দিয়ে দেবেন। এখন ইমপ্রেসে চালু করার পর আপনার লেখাটি নষ্ট হয়ে যেতে পারে, কারণ এটা গ্লোসি টেক্সট, এটা অনেক হার্ড একটা ডিজাইন। তারপরে এই যে দেখেন টানাটানি করার পর ঠিক হয়ে গেছে। এই যে ভ্যালভেট অপশনটাকে আপনি 10-এর নিচে বা 10-এর কাছাকাছি রেখে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এই যে স্কাল্পচার হার্ডনেস এটাকে আপনি বাড়িয়ে দিবেন, আরও সুন্দর দেখা যাবে। এই যে অ্যাম্বিয়েন্ট লাইট এটাকে আপনি হালকা চাইলে এডিট করতে পারেন। তো এইভাবে অপশনগুলো আপনি নাড়াচাড়া করে দেখবেন কখন আপনার ডিজাইনটি ভালো দেখা যায়। যে এই পজিশনটা আপনি চাইলে কম বেশি করতে পারেন, রাইট দিয়ে দিবেন। এখন নিচেরটাকে আমরা 3D ডিজাইন দেবো, এই জন্য শ্যাডোতে চলে যাবেন। শ্যাডোতে যাওয়ার পর ব্লাড রেডিয়াসে 0 করে দিবেন বা 2-3-এর কাছাকাছি রেখে দেবেন। এটাকে -10 বা 7-এর কাছাকাছি রেখে দিবেন, অর্থাৎ 10-এর নিচে রাখার চেষ্টা করবেন, ছোটো লেখা ভিউয়ার্স। তো রাইট দিয়ে দিবেন। এখন এই যে নিচের লেখাটিকে MR এর সমান করে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো আমি দেখেন বসাচ্ছি। তো এই যে এখন সমান হয়ে গেছে। এটা বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে শেয়ার করব। তো শেয়ার কীভাবে করতে হয়, এই যে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, এখানে ক্লিক করার পর এই যে ডিফল্ট আছে, এখান থেকে চাইলে আপনি আলট্রা করতে পারবেন। কিন্তু ইমপ্রেস অপশন চালু করার পর আলট্রা করলে লেখাটি নষ্ট হয়ে যাবে, এই জন্য ডিফল্টে রেখে দিবেন। তো সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।